তোমরা কি ভাবছো এত খাবার কিসের, এত সাজ কিসের, কার আইবুড়ো ভাত হচ্ছে? না না, আইবুড়ো ভাত না, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখো, আজকে তোমাদের ঋতুদির, প্রিয় ঋতুদির বার্থডে। হ্যাঁ, বার্থডে কিন্তু 9 জুন ছিল, আর ভিডিওটা আপলোড করছে আজকে 10 জুন। দিদির বার্থডে আশীর্বাদ থেকে স্টার্টিং করলাম তোমার সাথে। দেখো, প্রথমে কিন্তু মা আশীর্বাদ করেছে, প্রথমে কিন্তু প্রদীপ ভরে নিল, আর তারপর কিন্তু এখন খাওয়াবে পায়েস। আর মা জানো ওকে কি আশীর্বাদ করছিল, বলছিল তুই অনেক বড় হ, উন্নতি কর। আরও একটা জিনিস করেছিল, সেটা হলো গোলাপ দিয়েছিল মা ওকে, বলেছিল গোলাপের মতো সুন্দর হয়, গোলাপের মতো তোর যেন মন হয়, এগুলোই মা বলছিল। যার যেটা মনের ইচ্ছা সেটা তো বলবেই, বলো। তো যাই হোক, এখানে কিন্তু মা আশীর্বাদ করা হয়ে গেছে, আর এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু বাবা আশীর্বাদ করে নিচ্ছে দিদিকে। আর জানো তো, মা গিফট দিয়েছে, সেই গিফটের ভিডিওটা তোলা হয়নি। যা যা গিফট দিয়েছে বেশিরভাগ ভিডিও তোলা হয়েছে, বেশিরভাগ তোলা হয়নি। তারপর দেখো, কিন্তু প্রথমে কিন্তু বাবা আশীর্বাদ করছো, কিন্তু যাই হোক আমি এডিটটা ভুল করে মাকে আগে দিয়ে দিয়েছি। তো যাই হোক, হলেই হলো। তারপর দেখো, সেজো জিজু কিন্তু এখানে বসে গেছে আশীর্বাদ করতে। আর সেজো জিজু কিন্তু তোমার ঋতুদিকে ডাকে রিমি বলে। আর দেখো, রিমিকে বলছে যে তুমি অনেক বড়, তাড়াতাড়ি বিয়েটা করো, এটাই কিন্তু বলছিল। আর সবাই কিন্তু হাসাহাসি করছিল। আর দেখো, সেজো জিজুর ছেলে মানে আমাদের সায়ন সোনা কিন্তু আগে ওকে গিফট দিচ্ছে, বলছে মিমি মাসি নাও, গিফট নাও, তোমার কি পছন্দ হয়েছে, খুলে দেখো, খুলে দেখো। আর ও কিন্তু ফাইনালি খুলেই দেখলো কত সুন্দর ড্রেসটা, তাই বললো কিন্তু। আর ও কিন্তু খুব হাসছিল। দেখো, এখানে কিন্তু শেষ দিয়েও আশীর্বাদ করতে বসে গেছে। বউ কিন্তু একটু আশীর্বাদ করলো, বললো মিমি মাসি আমি ছোট হই তো কী হয়েছে, আমি একটু আশীর্বাদ করি না তোমাকে, আমার খুব ইচ্ছা। তো যাই হোক, এখন কিন্তু কিছু কিছু কথা ও শিখে গেছে, যেরকম বাচ্চারা সবাই শিখে যায়, ও কিন্তু শিখে গেছে এখন কিছু কিছু কথা। আর ওর কথাগুলো শুনতে না খুব ভালো লাগে, সবারই হাসি লাগে। তারপর ফাইনালি কিন্তু আমি বসে গেলাম আশীর্বাদ করতে। এখানে আমি আশীর্বাদ করছিলাম, আর আমাকে সবাই বলছে যে তুই ছোট, তোর কিন্তু আশীর্বাদ চলে না। আমি কী আছে, একটু শখ করে আশীর্বাদ করলে কিছুই হয় না। তারপর কিন্তু আমি আশীর্বাদ ফাইনালি করে নিলাম, আর বলছিলাম যে পায়েস খাওয়াবো না, আমি মিষ্টি খাওয়াবো। সবাই তোকে পায়েস খাইয়ে আশীর্বাদ করছিল, আমি না একটু মিষ্টি খাইয়ে আশীর্বাদ করি, মিষ্টি মুখ তো সবাই করে তাই না, তাই আমি একটু মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করালাম। তারপর দেখলাম, দেখো আমি কিন্তু বেশি কিছু গিফট দিতে পারিনি, আমি ছোট্ট একটা গিফট দিলাম। আর ওকে আমি একটা কথাই বলছিলাম, ছোট্ট তোর বোন আমি, ছোট্ট তোর বোন আমি, ছোট্ট উপহার আমার কাছ থেকে নিলে তুই খুব হব খুশি, আমি একটা গল্প বলছিলাম। তো যাই হোক, সেটা আর তোলা হয়নি, তোমাদের পরে নেক্সট ব্লগে দিব। তারপর দেখো, ওকে একটু খেতে দিতে হবে, না খেতে দিলে তো ওর খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে। আর কালকে রাত 12টার সময়ও কিন্তু আমি ওকে একটা গিফট দিয়েছিলাম। তো যাই হোক, সেটা নেক্সট ব্লগে ছাড়বো। তারপর দেখো, এখানে কিন্তু আমি বাড়ি ছিলাম না, একটু দাদাভাইয়ের সাথে বাইরে গেছিলাম, তার মধ্যে ওরা কেক কাটিং করে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ দাদাটাকে, এটা হলো রাহুল দাদা। রাহুল দাদা কিন্তু এসে ওকে কেক কাটিং করেছে, আমি বাড়িই ছিলাম না। তো যাই হোক, খুব মিস করে গেলাম সেই জায়গাটা। এসে কিন্তু আমি রেডি করেছি এইখানটায় কেক কাটিংয়ে, এখানে রেডি করে নিলাম কেক কাটিংয়ে এখানে। আর এখানে দেখো, লিচুর ফেস পেয়েছিল, আর হলো চকলেট পেয়েছিল, বড় গিফট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লিচু ফেস অনেকটাই ছিল, অনেক কটাই ছিল, আর তারপর এখানে চকলেট দিয়েছিল ওকে একজন। তো যাই হোক, এখানে দেখো আমি ফ্রিজ থেকে কেকটা বের করলাম, কেকটা বের করে রেডি করতে থাকি, নালে না আমি উদ্যোগ না করলে কেউ উদ্যোগ করবেই না। আর জানো তো, তোমার ঋতুদি কিন্তু ফাইনালি 2টো কেক কাটাই হয়ে গেছে, সকাল রাত থেকে সকাল পর্যন্ত। এখন দেখো এইটা দিয়ে 3 নম্বর কেক কাটছে, আর সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আর দেখো, তোমার ঋতুদিকে কেমন লাগছে রাতের লুকটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এই লুকটা কিন্তু আমি রেডি করে দিয়েছি, তোমরা অবশ্যই বলবে। তোমার ঋতুদি জানো তো কোনো সময় সাজতে চায় না, আমার তো সত্যি বলতে সাজগোজ খুব পছন্দ, সাজতে আমার খুব ভাল লাগে, নতুন জামা পরতে, নতুন নতুন মেকআপ কিনতে আমার খুব ভাল লাগে, কিন্তু কি করব, পয়সার কারণে হয়ে ওঠে না। তো যাই হোক, ঋতুদির একটাই বার্থডে, একদিনই বার্থডে, তার জন্য কিন্তু আমি ভালো করে সাজিয়েছিলাম। ও সাজতে না ছিল, আমি কিন্তু জোর জবরদস্তি করে সাজিয়েছিলাম একটু হালকা করে। তো যাই হোক, ও কিন্তু কেক খাওয়াতে পুচকু শোনাতে ভুলেই গেছে, ও বলছে মিমি আমাকে কেক দিবে না। আর সবাই কিন্তু খুব হাসছিল জানো না এই জায়গাটা। আর দেখো, দাদার বন্ধুরা দাদাদের সবাইকে কিন্তু কেক খাইলো। তো তোমরাও সবাই আশীর্বাদ করো ঋতুদি যেন অনেক বড় হয়, আর তোমার সাথে যেন এভাবেই সারা জীবন কাটাতে পারে। আমি এটাই চাই, তোমার সাথে যেন ঋতুদি এভাবে হাসি খুশি থাকুক, আর সবার সাথে এভাবে হাসি খুশি থাকুক, এটাই চাই। তোমরাও কিন্তু আশীর্বাদ করে যাও কমেন্টে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করবো, দেখবো কারা কারা ঋতুদিকে আশীর্বাদ করছো, কারা কারা ভালোবাসো। চলো নেক্সট ব্লগে আসি, বাই বাই, লাভ ইউ।